মাধ্যমিক 2027 ইংরেজি পরীক্ষায় তোমরা সকলে একটি দুর্দান্ত রেজাল্ট করতে চাও, আর সেকেন্ড সামেটিভ পরীক্ষা সেই লক্ষ্যে পৌঁছানোর দ্বিতীয় প্রস্তুতি। তোমরা যারা সেকেন্ড সামেটিভ ইংরেজি পরীক্ষায় একটি দুর্দান্ত রেজাল্ট করতে চাও, তোমাদের জন্য এই ভিডিওটি একটি উপহার স্বরূপ। হ্যালো বন্ধুরা, আমি রাজা মন্ডল, আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ফিউচার স্টার্স একাডেমি। সিন, আনসিন, গ্রামার, রাইটিং, এই চারটে টপিক থেকে তোমাদের সম্পূর্ণ প্রশ্ন কিন্তু হয়ে থাকে। সুতরাং এই চারটে টপিক থেকে তোমাদের সেকেন্ড সামেটিভে কোন কোন প্রশ্নগুলো আসতে চলেছে আমি কিন্তু সেগুলো বিস্তারিত আলোচনা করব। এবং তোমরা যারা সিন, আনসিন, গ্রামার, রাইটিং এই সমস্ত টপিকের উপরে একটি পিডিএফ সাজেশন চাও, যে সাজেশনটি পড়লে তোমাদের অন্য কোনো বই পড়ার প্রয়োজন হবে না, তাদের জন্য আমি এমন একটা সাজেশন পিডিএফ নিয়ে চলে এসেছি, যে সাজেশন পিডিএফটি তোমরা যদি ভালো করে প্রথম থেকে পড়ো, তোমাদের 90% স্কোর করতে কেউ আটকাতে পারবে না। আর সেই পিডিএফ সাজেশনটি পেতে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। এবং সেই পিডিএফ সাজেশনটিতে তোমরা কি কি পাবে, তাহলে আই বাটনে ক্লিক করে তোমরা সেই সম্পূর্ণ ভিডিওটা দেখে নিতে পারো, তোমরা সেই পিডিএফটিতে কি কি পেতে চলেছো। এবং সেই 97টি পেজের পিডিএফ সাজেশনটি তোমরা কিভাবে পাবে তা আমি ডেসক্রিপশন বক্সে আলোচনা করেছি, তো তোমরা ডেসক্রিপশন বক্সে চেক করে সেই সম্পূর্ণ তথ্যগুলো কিন্তু জেনে নিতে পারো। সো উইদাউট এনি ওয়েস্টিং টাইম, লেটস স্টার্ট দ্য ভিডিও। তোমাদের ক্লাস 10 এর যে সেকেন্ড সামেটিভ ইংরেজির পরীক্ষা হবে, সেখানে কিন্তু 40 নম্বরের তোমাদের পরীক্ষা হবে। সেখানে সিন থেকে প্রশ্ন আসবে 10 নম্বর, আনসিন থেকে আসবে 10 নম্বর, গ্রামার থেকে আসবে 10 নম্বর এবং রাইটিং থেকে তোমাদের আসবে 10 নম্বর। তাহলে মোট হচ্ছে 40 নম্বরে তোমাদের পরীক্ষায় প্রশ্নটা হবে। কিন্তু আমরা ভালো করে আজকের বুঝবো যে কোথা থেকে কতগুলো প্রশ্ন আসবে এবং কিভাবে পড়লে আমরা সমস্ত সিন, আনসিন, গ্রামার, রাইটিং সবকিছু কমন পাবো, তা নিয়ে বিস্তারিত আলোচনা। তোমরা মন দিয়ে পুরো ভিডিওটা কিন্তু দেখো। এবার আমরা প্রথমে জেনে নেবো সিন থেকে কোন প্রশ্নগুলো আসে। সিন থেকে আসবে কিন্তু তোমাদের 10 নম্বর। কিন্তু সিন থেকে কোন প্রশ্নগুলো আসবে সেগুলো কিন্তু জানতে হলে আগে আমাদের জানা উচিত 2026-এর যে মাধ্যমিক পরীক্ষা হয়ে গিয়েছে তার প্রশ্নগুলো সম্পর্কে আমাদের জানতে হবে, যে কোথা থেকে সিন পড়ে গিয়েছে। প্রথম হচ্ছে দেখো, এখানে 3 নম্বরে যেটা আছে আওয়ার রানওয়ে কাইট, এখান থেকে কিন্তু প্রশ্ন চলে এসছে। তাহলে এটা কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট নয়। এবং দা স্নেল, এখান থেকে প্রশ্ন চলে এসেছে, সুতরাং এটা ইম্পর্টেন্ট না। তাহলে এটাও ইম্পর্টেন্ট নয়, এটাও ইম্পর্টেন্ট নয়। এবার ভালো করে তোমরা বুঝবে, তাহলে তোমাদের যে ফার্স্ট সামেটিভ পরীক্ষা হয়েছিল সেখানে দেখবে ফাদার সেলফ হয়েছে, ফেবেল হয়েছে, দ্য পাসিং অফ বাপু হয়ে গিয়েছে এবং মাই ওন ট্রু ফ্যামিলি হয়ে গিয়েছে। আবার কিছু কিছু স্কুলে কিন্তু এই তিনটে নিয়ে পরীক্ষা হয়েছে, যেমন হচ্ছে ফাদার সেলফ, ফেবেল এবং দ্য পাসিং অফ বাপু। মাই ওন ট্রু ফ্যামিলিটা অনেক স্কুলে হয়নি, আবার অনেক স্কুলে কিন্তু মাই ওন ট্রু ফ্যামিলি হয়ে গিয়েছে। যদি ধরা হয় যে ফাদার সেলফ, ফেবেল, দ্য পাসিং অফ বাপু এবং মাই ওন ট্রু ফ্যামিলি এই চারটি যদি পরীক্ষায় হয়ে থাকে ফার্স্ট সামেটিভ পরীক্ষায়, তাহলে পড়ে রয়েছে কোনটা? আওয়ার রানওয়ে কাইট, সি ফিভার, দ্য ক্যাট এবং দ্য স্নেল, এই চারটে পড়ে রয়েছে। কিন্তু এই চারটে কি তোমাদের জন্য ইম্পর্টেন্ট? একদমই না। তার মধ্যে 2026-এ আওয়ার রানওয়ে কাইট থেকে প্রশ্ন চলে এসছে এবং দ্য স্নেল থেকে প্রশ্ন চলে এসছে। যে সমস্ত স্কুলে চারটে নিয়ে, মানে ফার্স্ট সামেটিভ চারটে নিয়ে এক্সাম হয়ে গিয়েছে, ফাদার সেলফ, ফেবেল, দ্য পাসিং অফ বাপু এবং মাই ওন ট্রু ফ্যামিলি, এই চারটে নিয়ে পরীক্ষা হয়ে গিয়েছে, তাদের কিন্তু আমি বলে দিচ্ছি তোমাদের গল্প থেকে আসবে একদম 100%। দ্য ক্যাট থেকে প্রশ্ন আসবে, একদম ধরে রাখো। দ্য ক্যাট থেকে তোমাদের প্রশ্ন আসবেই আসবে। এবং সি বিভাগ থেকে তোমাদের কবিতা থেকে তোমাদের 100% কিন্তু প্রশ্ন আসবে। সেকেন্ড সামেটিভে ধরে রাখো তোমরা দ্য ক্যাট এবং সি বিভাগ এই দুটো থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসছে, একদম 100% ধরে রাখো। এবং যদি কোনো স্কুলে যদি মাই ওন ট্রু ফ্যামিলিটা, এই যে মাই ওন ট্রু ফ্যামিলিটা এই অংশটা বা এই কবিতাটি যদি পরীক্ষায় না হয়ে থাকে, ফার্স্ট সামেটিভে না হয়ে থাকে, তাহলে কিন্তু এই কবিতাটি একটু অ্যাড করে নেবে। তাহলে সেকেন্ড সামেটিভে সিন থেকে 10-এ 10 পেতে গেলে আমাদের কি করতে হচ্ছে? এদিকে দ্য ক্যাট এবং দ্য স্নেল, এবং যাদের ফার্স্ট সামেটিভে মাই ওন ট্রু ফ্যামিলি হয়নি তারা মাই ওন ট্রু ফ্যামিলিটা একটু দেখে রাখবে। তাহলে নিশ্চিতভাবে তোমরা বুঝতে পেরেছো সিনের যে 10 নম্বর সেটা কিভাবে পড়লে তোমরা নিশ্চিন্তে কমন পাবে। এবার আমরা আলোচনা করতে চলেছি আনসিন প্যাসেজ নিয়ে, এবং পাশে আমি লিখে রেখেছি সিমিলার ওয়ার্ডস। কেন আমরা লিখে রেখেছি পরে বিস্তারিত আমি আলোচনা করছি। দেখো, যেখান থেকে আসবে কিন্তু তোমাদের 10 নম্বর। সেকেন্ড সামেটিভে কত নম্বর আসবে? 10 নম্বর তোমাদের আসবে। এই আনসিন কথার অর্থ হচ্ছে অজানা, সিন কথার অর্থ হচ্ছে জানা। যেমন তোমাদের টেক্সট বুক থেকে যে প্যাসেজ তুলে দেওয়া হয় এবং সেখান থেকে যে প্রশ্নগুলো করা হয় সেগুলো হচ্ছে সিন, আর আনসিন মানে হচ্ছে অজানা। অর্থাৎ এই অজানা প্রশ্নগুলোর উত্তর তোমরা কিভাবে করে আসবে, তার জন্য তোমাদের করণীয় কি? প্রথম করণীয় কাজ হচ্ছে তোমরা সপ্তাহে অন্তত 2 থেকে 3টে
আনসিন প্যাসেজ তোমরা প্র্যাকটিস করবে। যে কোনো টেস্ট পেপার হোক, পুরোনো টেস্ট পেপার হতে পারে, কোশ্চেন ব্যাংক হতে পারে, যে কোনো বই থেকে তোমাদের কাজ হচ্ছে প্রতিদিন না হলেও সপ্তাহে অন্তত 2 থেকে 3টে আনসিন প্যাসেজ তোমরা প্র্যাকটিস করবে এবং তোমাদের যিনি গৃহশিক্ষক আছেন সেই গৃহশিক্ষককে তোমরা কিন্তু সেটা কারেকশন করিয়ে নাও। কোথায় ভুল হচ্ছে সেগুলো তোমরা দেখো এবং তোমরা যদি প্রতি সপ্তাহে 2 থেকে 3টে করে আনসিন প্যাসেজ প্র্যাকটিস করো তাহলে দেখবে তোমাদের অনেকগুলো টেস্ট পেপার এবং অনেকগুলো কোশ্চেন ব্যাংক তোমাদের শেষ হয়ে যাচ্ছে। তাহলে দেখবে তোমার আনসিন করার যে ক্যাপাবিলিটি অনেকটা কিন্তু বৃদ্ধি পাবে। সুতরাং আনসিন প্যাসেজ করা তোমাদের জন্য অনেকটা সহজ হয়ে যাবে। তারপরে আছে সিমিলার ওয়ার্ড। এই সিমিলার ওয়ার্ড এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে একটা করে ওয়ার্ড লিখবে তোমরা 2 নম্বর করে পাবে। সুতরাং অনেকটা স্কোরিং একটা জায়গা এবং গুরুত্বপূর্ণ একটি জায়গা, কিন্তু এটাতে একদম কমন পেতে গেলে তোমাদের কাজ হচ্ছে ওয়ার্ড স্টক বাড়ানো। তার জন্য করণীয় কি, ওই যে আনসিন প্যাসেজ তোমরা প্র্যাকটিস করছো সেই আনসিন প্যাসেজের মধ্যে ভালো করে বুঝে নাও, আনসিন প্যাসেজের মধ্যে যে সিমিলার ওয়ার্ডস গুলো আছে সেগুলো প্র্যাকটিস করো। এবং তার সাথে সাথে আরো একটা টিপস হচ্ছে তোমরা ডেইলি তোমাদের কাজ হচ্ছে 5টা করে তোমাদের আনসিন প্যাসেজের যে সিমিলার ওয়ার্ড সেগুলো মুখস্থ করা। ডেইলি 5টা করে, তাহলে ডেইলি যদি 5টা করে করো তাহলে মাসে কটা হবে, তাহলে সপ্তাহে হচ্ছে 35টা, তাহলে মাসে গিয়ে দাঁড়াবে কত, বছরে গিয়ে কতগুলো দাঁড়াবে। তাহলে এইভাবে তোমরা কিন্তু ডেইলি অন্তত 5টা করে নতুন নতুন ওয়ার্ড কিন্তু তোমরা সংগ্রহ করো, যেগুলো তুমি যে ওয়ার্ড গুলোর মিনিং জানো না বা সিমিলার ওয়ার্ড জানো না সেই রকম 5টা করে ওয়ার্ড ডেইলি মুখস্থ করো। তাহলে দেখবে তোমরা আনসিন প্যাসেজ এবং সিমিলার ওয়ার্ড থেকে যে নাম্বার আছে সেই ফুল মার্কস তোমরা সেখান থেকে কিন্তু কালেক্ট করতে পারবে। এবার আমি আলোচনা করতে চলেছি গ্রামার সেকশন নিয়ে, যেখান থেকে তোমাদের থাকবে কিন্তু 10 নম্বর। এই 10-এ 10 পেতে গেলে কোন কোন টপিক গুলো তোমাদের করতে হবে? 1 নম্বর হচ্ছে আর্টিকেল এন্ড প্রিপোজিশন, তারপর হচ্ছে ইউজেস অফ ভার্বস, তারপরে হচ্ছে ফ্রেজাল ভার্ব, তারপরে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, তারপরে ডিগ্রি, জয়নিং, স্প্লিটিং, এরর কারেকশন, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এগুলো কিন্তু সব তোমাদের ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। তার মধ্যে যেগুলো তোমাদের স্কুলে যে টপিক গুলো বলে দেবে সেই টপিক গুলোকে বেশি প্রাধান্য দেবে। এবার তোমাদের মনে হতে পারে যে স্যার আর্টিকেল প্রিপোজিশন বা এই যত ধরনের গ্রামার এখানে বলা আছে এই গ্রামার গুলো আমরা কিভাবে করব? তাদের জন্য আমার সেই সাজেশন পিডিএফ, যে সাজেশন পিডিএফটি কথা বলেছি, সেখানে কিন্তু একদম সহজে, একদম সহজ সরল ভাবে শর্টকাট ট্রিক্স এর মাধ্যমে কিভাবে সমস্ত গ্রামার করা যায় তার তার উপরে নোটস তৈরি করা আছে। তোমরা সেই পিডিএফটি যদি সংগ্রহ করতে চাও তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করলে সেই সমস্ত পিডিএফটা পেয়ে যাবে। সেখানে শুধুমাত্র গ্রামার নয়, সিন, আনসিন, গ্রামার, রাইটিং সমস্ত কিছুর উপরে কিন্তু একটি ফুল সাজেশন, 97টি পেজের একটি সাজেশন, যার দাম মাত্র 99 টাকা। তোমরা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে সেই পিডিএফটি পারচেস করতে পারো। তাহলে গ্রামার সেকশনে 10-এ 10 পাওয়ার জন্য তোমাদের করণীয় কি? দেখো এখানে মোট কটা টপিক আছে? আর্টিকেল প্রিপোজিশন 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, মোট 10টা টপিক আছে। এই 10টা টপিক তোমাদের পরীক্ষা বাকি আছে কতদিন? এখন 2-3 মাস প্রায় বাকি আছে। তাহলে তোমাদের করণীয় কাজ হবে, দেখো 10টা মানে প্রত্যেক মাসে যদি তোমরা অন্তত 3টে করে গ্রামার সিলেক্ট করো, যে এই মাসে আমরা আর্টিকেল এন্ড প্রিপোজিশন করবো, ইউজ দ্য ভার্বস করবো, ফ্রেজাল ভার্ব করবো, তারপরে মাসে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ডিগ্রি চেঞ্জ, তারপরে মাসে জয়নিং, স্প্লিটিং, এরর কারেকশন, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। তাহলে এইভাবে যদি তোমরা ভাগ করে নিতে পারো তাহলে দেখবে তোমাদের কাছে খুব সহজ হবে, গ্রামারকে কনজাম্পশন করা খুব সহজ হবে এবং তার সাথে সাথে তোমরা কিন্তু গ্রামার সিলেবাসটাকে পুরোপুরি কভার আপ করতে পারবে। সুতরাং তোমাদের এই ছোট ছোট ভাবে ভাগ করে নাও, লক্ষ্য একটা স্থির করে নাও যে এই মাসে আমি এইগুলো করব, এগুলো ভালোভাবে কমপ্লিট করে নেবো। শুধুমাত্র সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য নয়, টেস্টেও গিয়ে যেন আমি করতে পারি এবং বোর্ড পরীক্ষায় গিয়েও যেন করতে পারি, সেইভাবে নিজেকে প্রস্তুত করো। আশা করছি তোমরা আমার কথাগুলো বুঝতে পারছো। এবার আমি আলোচনা করতে চলেছি রাইটিং স্কিল নিয়ে, যে রাইটিং স্কিল কিন্তু তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তবে রাইটিং স্কিলের কমন পেতে গেলে, সেকেন্ড সামেটিভে কমন পেতে গেলে কিছু জিনিস ভালো করে আগে বুঝে নিতে হবে। আগে দেখতে হবে 2026 সালে কোন কোন প্রশ্নগুলো চলে এসছে। আমরা যদি দেখি যে দেখো 2017 সাল থেকে শুরু করে আর 2026 সাল পর্যন্ত কোনগুলো এসছে, প্রথম স্ট্র্যাটেজি অনুযায়ী, দ্বিতীয় স্ট্র্যাটেজি অনুযায়ী এবং তৃতীয় স্ট্র্যাটেজি অনুযায়ী কি কি এসছে। আমি মাধ্যমিক 2027 যে রাইটিং স্কিলের সাজেশন, সেখানে কিন্তু এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করে রেখেছি।
যদি কেউ ভিডিওটি না দেখে থাকো তাহলে আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটা সম্পূর্ণ দেখে নিতে পারো। এবার দেখো 2017 সালের স্টোরি রিপোর্ট সবকিছু এসছে, তোমরা একটু দেখে নেবে, আমি আর বিস্তারিত বলছি না। মাধ্যমিক 2027 এর জন্য প্রথমে হচ্ছে রিপোর্ট রাইটিং ইম্পর্টেন্ট, টপিক 2 অর্থাৎ স্ট্র্যাটেজি 2 অনুযায়ী ফর্মাল লেটার ইম্পর্টেন্ট, এবং স্ট্র্যাটেজি 3 অনুযায়ী প্যারাগ্রাফ কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবং তার সঙ্গে বায়োগ্রাফিটা। তাহলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে রিপোর্ট রাইটিং, ফর্মাল লেটার এবং প্যারাগ্রাফ। এটা যেমন টেস্টের জন্য ইম্পর্টেন্ট, বোর্ড পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং সেকেন্ড সামেটিভ সমস্ত জায়গার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে তোমাদের করণীয় কাজ হবে রিপোর্ট রাইটিংকে ভালোভাবে প্র্যাকটিস করা, ফর্মাল লেটারকে ভালোভাবে প্র্যাকটিস করা এবং প্যারাগ্রাফ রাইটিং এবং তার সঙ্গে বায়োগ্রাফিটা একটু ভালো করে দেখে যাওয়া। এবং এই সমস্ত টপিকের উপর রিপোর্ট রাইটিং, ফর্মাল লেটার, প্যারাগ্রাফ, বায়োগ্রাফি এই সমস্ত টপিকগুলোর উপরে কিভাবে একটা ফরম্যাটের মাধ্যমে সমস্ত রাইটিং গুলো তোমরা লিখে আসতে পারবে তা নিয়ে কিন্তু আমার পিডিএফ সাজেশনটিতে গুরুত্বপূর্ণ ফরম্যাট তৈরি করা আছে। তোমরা সেই ফরম্যাট গুলোর মাধ্যমে সমস্ত ধরনের তোমরা রাইটিং গুলো পরীক্ষায় লিখে আসতে পারবে। যদি তোমরা সেই পিডিএফটি পারচেস করতে চাও তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। এবার দেখো, তাহলে আমরা তো রিপোর্ট রাইটিং করছি, ফর্মাল লেটার করছি, প্যারাগ্রাফ, বায়োগ্রাফি করছি, তাহলে এগুলো তোমরা ফরম্যাট ভালোভাবে করবে এবং তার সাথে সাথে স্কুলগুলোতে যেগুলো ইম্পর্টেন্ট বলবে সেগুলো তো তোমরা করছো, কিন্তু তোমাদের যে টেক্সট বুক আছে ভালো করে বুঝে নাও, তোমার যে টেক্সট বুক আছে সেই টেক্সট বুকের মধ্যে যে গল্প কবিতাগুলো আছে এবং গল্প কবিতার শেষে যে রাইটিং গুলো সেখানে আছে, যদি দেখো সেখানে রিপোর্ট রাইটিং আছে তাহলে সেই রিপোর্ট রাইটিংকে খুব গুরুত্ব দেবে। যদি দেখো সেখানে ফর্মাল লেটার আছে তাহলে সেই ফর্মাল লেটারকে বেশি গুরুত্ব দেবে এবং প্যারাগ্রাফ, বায়োগ্রাফি যা যা সেখানে আছে সেগুলো কিন্তু বেশি বেশি প্রাধান্য দেবে। তাহলে দেখবে তোমরা সেকেন্ড সামেটিভে সম্পূর্ণ সবকিছু তোমরা কমন পাবে, সিন, আনসিন, গ্রামার, রাইটিং সমস্ত কিছু কিন্তু তোমরা কমন পাবে। সুতরাং ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এবং পরবর্তীতে কোন টপিকের উপর ভিডিও চাও তোমরা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও। ধন্যবাদ সকলকে।